যারা খুব বেশি ইমোশনাল, আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। একটা মানুষকে তার ইমোশন ভীষণ রকম স্পেশাল বানায়। একইভাবে অতিরিক্ত ইমোশন একজন মানুষকে ইমোশনাল ফুল বানায়। যাদের মধ্যে অতিরিক্ত আবেগ থাকে তাদের কিন্তু মানুষ ইজিলি ব্যবহার করে। সবচেয়ে অদ্ভুত লাগে যখন কাছের মানুষেরা তাদের ইউজ করে। একটা কথা নিশ্চয়ই শুনেছ, বেড়াল নরম মাটিতে কিন্তু আঁচড় কাটে। ব্যাপারটা ঠিক তাই। যাদের ইমোশন বেশি তাদের বারবার মানুষ কাঁদাতে খুব ভালোবাসে। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ইজি স্টেপ শেয়ার করব। যদি তোমরা ঠিকঠাক ফলো করো, আমি কথা দিচ্ছি তোমরা তোমাদের ইমোশনকে ব্যালেন্স করতে পারবে। নাম্বার 1, হোপোনোপোনো প্রেয়ার। যেই মুহূর্তে তুমি খুব বেশি ইমোশনাল ফিল করছো, যেই মুহূর্তে তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, যেই মুহূর্তে তোমার বুকটা মুচড়ে উঠছে, যেই মুহূর্তে মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছো না, রাগ হচ্ছে, রেস্টলেস ফিল করছে, হোপোনোপোনো প্রেয়ার করবে। হোপোনোপোনো প্রেয়ার নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করেছি, তোমরা সেটা অবশ্যই দেখবে। একটু ছোট করে বলে দিচ্ছি এই প্রেয়ারটা আসলে কি। 4টা সেন্টেন্স তোমাদের রিপিট করতে হবে। সেই সেন্টেন্সগুলো হলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টা সেন্টেন্স রিপিট করে করে নিজেকে বলো একটা শান্ত জায়গায় বসে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তুমি ফিল করতে পারবে তুমি অনেক শান্ত হয়ে গেছো। তোমার ভেতর থেকে তুমি ইনার হ্যাপিনেস ফিল করতে পারবে। অবশ্যই এটা ফলো করো। নাম্বার 2, ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। যাদের ইমোশন বেশি তারা খুব তাড়াতাড়ি মানুষকে নিজের মনে জায়গা করে দেয়। এই মানুষগুলোর মন এতটা নরম হয়, তাদের যে কোনো ছোট কথায় হার্ট হয়ে যায়। যে কোনো কিছু একটা বললো সেটা হার্ট করে দেয়। সবচেয়ে মজার কথা, কাছের মানুষ, প্রিয়জনেরা এদের অচিরেই বারবার হার্ট করতে থাকে। তাই ভীষণ রকম জরুরি তোমাদের ক্ষেত্রে স্পেশালি ডিটাচমেন্টটা শিখতে হবে, বুঝতে হবে। খুব তাড়াতাড়ি মানুষকে মনে জায়গা দিও না, বেশি অ্যাটাচড হয়েও না। ডিটাচমেন্ট শেখো। বুঝতে হবে তোমার সাথে যারা জুড়ে আছে কোনো না কোনো স্বার্থ তোমার সাথে জড়িয়ে আছে। কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছে জন্যই তোমাকে তারা ভ্যালু দিচ্ছে। এটা কঠিন কিন্তু সত্য। সবার সঙ্গে মেশো কিন্তু সবার সঙ্গে মিশে যেও না। নাম্বার 3, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কীরকম ভাবে? ইমোশনালি আমাদের ফ্রি হতে হবে। আমাদের ভালো লাগা খারাপ লাগা অন্যের ওপর নির্ভর করলে হবে না। নিজেকে বাঁচতে জানতে হবে। তোমাকে জানতে হবে একা রেস্তোরাঁয় খাওয়া, একা ঘুরতে যাওয়া, একা সময় কাটানো। পৃথিবীতে এমন কোনো বন্ধুত্ব নেই, এমন কোনো সম্পর্ক নেই যে সারাক্ষণ তোমাকে আগলে রাখবে। নিজেকে নিজের সঙ্গ দিতে শেখো, নিজের সঙ্গকে উপভোগ করতে শেখো। এমনটা নয় অলওয়েজ তোমাকে কারো বাইকের পেছনে বসেই ঘুরতে যেতে হবে। আবার এমনটাও নয় যে তোমার প্রিয়জন বা তোমার বন্ধু তোমার বাইকের পেছনে বসে ঘুরতে গেলেই তোমার আনন্দ হবে। এমনটা নয়। নিজের সঙ্গটাকে যেদিন তুমি উপভোগ করতে পারবে সেই দিন তুমি ইমোশনালি ব্যালেন্স হতে পারবে। নাম্বার 4, টেক ইয়োরসেলফ সিরিয়াসলি। তোমাদের আমি প্রত্যেককে বলবো যে তোমাদের একটু সেলফিশ হওয়া প্রয়োজন। তোমাদের উচিত নিজেরটা ভাবা। তোমরা এত বেশি কাইন্ড হও, এত বেশি মানুষের জন্য করো, তারপর কষ্ট পাও। এবার একটু নিজের জন্য ভাবো, নিজেকে প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে রাখো, কারণ প্রত্যেকে তো রাখছে। তোমার যেটা ভালো লাগছে না সেই পয়েন্টগুলো ক্লিয়ার বলো। নিজের মধ্যে যদি কষ্টগুলো চেপে রাখো বা নিজের অপছন্দগুলো যদি নিজের মধ্যে চেপে রাখো, তুমি কিন্তু দিনের পর দিন খারাপ থাকতে শুরু করবে। তাই নিজের ভালোগুলো নিয়ে বাঁচতে শেখো এবং খারাপগুলো নির্দ্বিধায় বলতে শেখো।
এই 4টা স্টেপ যদি ঠিক করে ফলো করতে পারো, আবারও বলছি ফলো করতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তোমরা ইমোশনালি ব্যালেন্স হতে পারবে। আজকের ভিডিও কেমন লাগলো, তোমাদের হেল্প হলো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কোন টপিকে ভিডিও চাইছো সেটাও জানাতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।